मूसा आलैहिस्सलाমের যুগে ফেরাউন ও তার সম্প্রদায় ছিল অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ক্ষমতাবান। তারা ছিল প্রচুর সম্পদের অধিকারী এবং দুনিয়ার সুখ সুবিধা ও বিলাসিতায় জীবনযাপন করত। ধন সম্পদ, বিশাল সাম্রাজ্য, সুন্দর প্রাসাদ, আরাম আয়েশে ভরা জীবন। কিন্তু তারা আল্লাহকে অস্বীকার করেছিল, তারা অহংকারে সীমালঙ্ঘন করেছিল এবং মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছিল। তাদের সেই সম্পদ ও প্রভাব কিছুই তাদের রক্ষা করতে পারেনি। তারা শূন্য হাতেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতির কথা উল্লেখ করে বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাগাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। কত বাগান, ঝর্ণা, শস্যক্ষেত্র এবং মনোরম স্থান তারা রেখে গিয়েছিল, আর কত নিয়ামত ও আরাম আয়েশের জীবন তারা ভোগ করেছিল। কিন্তু এটাই ছিল তাদের পরিণতি। তারা যা কিছু রেখে গিয়েছিল আমি তা অন্য এক জাতির উত্তরাধিকারী করে দিয়েছি। অতঃপর না আকাশ তাদের জন্য অশ্রু ধরিয়েছে, আর না পৃথিবী তাদের জন্য কেঁদেছে, এবং তাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হয়নি। প্রিয় ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি অংশে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান ও জমিন কাঁদেনি। আমরা কি কখনো চিন্তা করেছি যে আসমান ও জমিন কি কারোর জন্য কাঁদে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হে ইবনে আব্বাস, আসমান ও জমিন কি কারোর জন্য কাঁদে? তিনি বললেন, হে, মুমিন বান্দার জন্য আসমান ও জমিন কাঁদে, কারণ তার জন্য আসমানে একটি দরজা আছে যেখান দিয়ে তার রিজিক নেমে আসে এবং তার নেক আমল উপরে উঠে যায়। যখন সে মারা যায় সেই দরজা বন্ধ হয়ে যায় এবং আসমান তাকে হারানোর কষ্ট অনুভব করে। আর পৃথিবী যে স্থানটিতে সে সালাত আদায় করত এবং আল্লাহর জিকির করত, সেই স্থানেও তাকে হারানোর কারণে কাঁদে। কিন্তু ফেরাউনের লোক, তাদের কোনো ভালো কাজ ছিল না। তারা পৃথিবীতে আল্লাহর ইবাদতের কোনো চিহ্ন রেখে যায়নি। আজ আমরা আমাদের নিজেদেরকে এই প্রশ্ন করতে হবে যে আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের পিছনে কি রেখে যাব? আমরা সাধারণত চিন্তা করি যে আমরা কত সম্পদ রেখে যাব, কত টাকা রেখে যাব, কত ঘর বাড়ি রেখে যাব। কিন্তু আমাদের চলে যাওয়ার পর আমার অনুপস্থিতি কি কেউ অনুভব করবে? আমি চলে যাওয়ার পর আমার জীবনের কোনো ভালো স্মৃতি কি পৃথিবীতে থাকবে? এই বিষয়টি নিয়ে আমাদের নিজেদের চিন্তা করতে হবে। আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু প্রশ্ন হলো আমরা চলে যাওয়ার পর কি থাকবে? একজন মানুষ সে পৃথিবীতে আসলো, সম্পদ অর্জন করলো, নিজের জন্য অনেক পরিশ্রম করলো, কিন্তু মানুষের কোনো উপকার করলো না। তার চলে যাওয়ার পর তার ভালো কাজের কোনো স্মৃতি থাকবে না। সে চলে যাওয়ার কিছুদিন পরেই সবাই তাকে ভুলে যাবে। আর একজন মানুষ, সে যেখানেই যায় ভালো কিছু করে, সে মানুষকে সাহায্য করে, আল্লাহকে স্মরণ করে, মানুষের কষ্ট বুঝে, মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং অন্যের উপকার করে। এই ধরনের মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যাবে তখন মানুষ তার অনুপস্থিতি অনুভব করবে, তাকে স্মরণ করবে, তার জন্য দোয়া করবে। প্রিয় ভাইরা, আজ আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমি যদি আজ এই পৃথিবী থেকে চলে যাই, আমার পরিবার কি আমার অনুপস্থিতি অনুভব করবে? আমি কি এমন কোনো ভালো কাজ করে যাচ্ছি যার কারণে আমি চলে যাওয়ার পর আমার প্রতিবেশী, বন্ধুবান্ধব এবং আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসার সঙ্গে স্মরণ করবে? আমার মসজিদ কি আমাকে আমার অনুপস্থিতিকে অনুভব করবে? আমি চলে যাওয়ার পর আমার কি এমন কোনো ভালো স্মৃতি থেকে যাবে যার মাধ্যমে মানুষ আমার জন্য দোয়া করবে? প্রিয় ভাইরা, তাই আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে, এমন ভালো কাজ করতে হবে যা আমাদের চলে যাওয়ার পরেও আমাদের স্মৃতি হিসাবে থেকে যায়। একজন কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই এমন জীবন গঠন করেন মৃত্যুর সময় আপনি হাসবেন আর সমস্ত মানুষ আপনার জন্য কাঁদবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার এমন বান্দা হওয়ার তৌফিক দান করুন যার জন্য আসমান, জমিন ও মানুষ কাঁদে। আমিন।